এখন মূলত আমরা এখানে শীটের যে গ্রাফের প্রবলেমস গুলো আছে, এই গ্রাফের প্রবলেমস গুলো আমরা দেখি একটু তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যেমন 34 নাম্বার থেকে আমরা স্টার্ট করছি। 34 নাম্বার যে ম্যাথ, 34 নাম্বার ম্যাথে বলেছে যে তোমার 100 কেজি ভরের একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো আছে। ঠিক আছে, এই যে 100 কেজি ভরের যে গাড়িটা আছে, এই গাড়ির একটা উপরে ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, এক্স অক্ষ বরাবর সময় আছে। গ নাম্বারে বলছে 30 সেকেন্ডে গাড়ির স্মরণ কত। হ্যাঁ, আর ঘতে বলছে যে ও এ অংশের, মানে যে ও এ অংশের প্রযুক্ত বল আর বিসি অংশের বাহুদানকারী বল সমান হবে কিনা। এই 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 দুই টাইপের কোশ্চেন বলেছে। আমরা দেখি দুইটাই আমরা আলোচনা করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? একটু খেয়াল করো তোমরা। আমরা একটু এটা সলভ করার ট্রাই করি। এখানে একটু বোঝো, সেটা হচ্ছে এরকম যে গ্রাফটা এরকম দেওয়া আছে। আমরা ফার্স্টে গ্রাফটা একটু আঁকি, গ্রাফটা এঁকে পরবর্তীতে আমরা এটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা এটা ডিসকাশন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তবে একটা কথা মাথায় রাখবা যে গ্রাফের যে প্রবলেমস গুলো আছে, হ্যাঁ, লেখচিত্রের যে প্রবলেমস গুলো আছে, এই প্রবলেমস একটা কমন হচ্ছে সময় সব সময় এক্স অক্ষ বরাবর থাকবে। হ্যাঁ, অল দ্য টাইম সময় থাকবে সব সময় এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? সরি, মেবি একটু। ওকে, দেখো এখানে করছি। ওকে, এখন গ্রাফটা বেসিক্যালি এরকম ছিল, দেখো তো। এটা হচ্ছে আমার সময় অক্ষ, এটা হচ্ছে আমার বেগ অক্ষ। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? তো গ্রাফটা ছিল, প্রথমে গ্রাফটা উপরের দিকে ঊর্ধ্বমুখী, পরে সোজা গিয়েছে, এরপর গ্রাফটা নিম্নমুখী। এইখানে যে সময়টা, এটা ছিল তোমার 20 সেকেন্ড। সময়টা, এই সময়টা ছিল 40 সেকেন্ড। আর এই যে সময়টা, এটা ছিল 60 সেকেন্ড। আর এইখানে তোমার এটা ছিল 5 মিটার পার সেকেন্ড। ও, এ, বি, সি, এই কয়েকটা অংশ গ্রাফে দেওয়া আছে। এখন আমাকে বলেছে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড সময়টা ছিল এই জায়গায় 30 সেকেন্ড। আমি অঙ্ক করার সময় কয়েকটা জিনিস খেয়াল করব। হ্যাঁ, আমি যখন 0 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমি যখন কোনো ক্যালকুলেশন করতে যাব, তখন আমি দেখবো যে 0 থেকে 30 পর্যন্ত গ্রাফের চরিত্র কয়টা বা কয়বার গ্রাফ তার এই লেখচিত্র তার চরিত্র পরিবর্তন করেছে। ঠিক আছে, তুমি দেখো 0 থেকে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড কিন্তু এই যে এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা 30 সেকেন্ড বলতেছি। এবং এটাকে আমরা এক্স একটা নাম দিয়ে দিচ্ছি আমার বোঝার সুবিধার জন্য। তাহলে 0 থেকে শুরু করে ও, এ, এক্স, আমি এক্স এ আসলে আমি 30 সেকেন্ড পেয়ে যাচ্ছি। অর্থাৎ 0 থেকে ও, এ, এক্স, এই পর্যন্ত আমি 30 সেকেন্ড পাচ্ছি। এবং এই 30 সেকেন্ড পর্যন্ত গ্রাফের চরিত্র দুইটা। দেখো, ও এ পর্যন্ত গ্রাফটা ঊর্ধ্বমুখী গিয়েছে, এবং এ এক্স যে জায়গাটুকু, এখানে গ্রাফটা সমবেগে চলেছে বা গ্রাফটা সোজা গিয়েছে। ঠিক আছে, ও এ তে গ্রাফ উপরে গিয়েছে, এ এক্স এ গ্রাফটা সোজা গিয়েছে। তাহলে ফার্স্টে আমরা দেখো ও এ পার্ট, ও এ অংশ, এটা একটা অংশ ও এ, এটা গ নাম্বারের উত্তর। ও এ অংশ, হ্যাঁ, ও এ অংশের ক্যালকুলেশন ফার্স্ট টাইম। ও এ অংশ একটু খেয়াল করি আমরা। দেখো, ও এ অংশ গ্রাফের, আচ্ছা গ্রাফের, দেখো ও শুরুতে যে বেগ, শুরুতে বেগ ছিল 0, দেখো ও অংশ শুরুতে বেগ ছিল 0। এই এ অংশ, এ অংশের বেগ কত ছিল?
ফাইভ। ও অংশে বেগের মান 0, এই অংশে বেগের মান 5, তাহলে আদিবেগ, আদিবেগ আমি u1 এটা পাচ্ছি 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ যেটা v ইজ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। আর ও এ অংশ কত সময়, ও এ অংশ যে ও এ এইটা হচ্ছে 20 সেকেন্ড ধরে। আমার এই যে এতটুকু, তাই না, এই এতটুকুই কিন্তু ও এ, এতটুকু অংশই কিন্তু মূলত তোমার ও এ, তাই না? তাহলে 20 সেকেন্ড সময়ের মান দেওয়া আছে এখানে।